গুড আফটারনুন এভরিওয়ান। বাজে এখন বিকেল 4টে মতো, আর আমরা দিদাবাড়িতে এসেছি আজকে 3টের দিকে এসেছিলাম আমি, মা আর এসডি। দেন মামা মামি আর দিদা সবার সাথে বসে গল্প করতে করতে তারপর কঙ্ক মানে মামার ছেলে চলে এসেছিলো খেলতে। তারপর আমাদের এসডি বাবু কঙ্ককে খুঁজতে এসে নিজেই খেলতে লেগে গেছে এখানে। এই জায়গাতেই ও নাকি ছোটোবেলায় খেলতো, সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো হয়তো ওর চোখের সামনে আজকে ভাসছে। আজকে সবাইকে এই জায়গাতে খেলতে দেখে ও নেমে পড়েছে খেলতে। বাবা, জলের বোতল কি ম্যাচ খেলছো নাকি তুমি? কঙ্ক, অত বড় বল দিয়ে কে খেলে? ছোট বল কিনতে হবে তো। ও দারুণ দারুণ। কি বললে? সে এদের সাথে খেলে ছোট্ট দিনের কথা মনে পড়ে গেল না? এদিকে চলছে আমাদের ম্যাচ, চারিদিকে রয়েছে আমাদের দর্শকেরা, ওরা খেলছে, আমরা সবাই মিলে দর্শক। 6-6 কেমন? ইনি হচ্ছেন একজন দিদা, মানে দিদার ছোট যা, মানে ছোট দিদা। আমাদের আজকে দর্শকদের মধ্যে রয়েছেন সমস্ত দিদারা আর মায়েরা। আর এইদিকে চলছে আমাদের জোরদার ম্যাচ, যেটা আমরা এনজয় করছি বসে বসে। এখানে দিদারা রয়েছে, আর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ভীষণ পা ব্যথা করছিলো, তাই একটু বসে পড়েছি। তাই বলছি, চলে যাবে সন্ধ্যাবেলা করে খেলতে, কিন্তু আমাদের ওখানে তো নেই। খেলতো, হ্যাঁ প্রচুর খেলতো, ছোট্ট থাকতে ব্যাটের জন্য বায়না করতো। আজ ওইটার মতন ব্যাট, তখন ব্যাট কিনে যাব। হ্যাঁ হ্যাঁ আজ তার সেইটার মতন ক্যাচ। সে কি বায়না কি বায়না ছিল। তাই ব্যাটও কিনে দিতে হবে, স্ট্যাম্পও কিনে দিতে হবে, সব কিনে দিতে হবে। দাদু কিনে পড়া দিয়েছিল, ভালো করে করবে। দাদু কিনে দিয়েছিল। তারপর বলছে পড়া ভালো করে করবে। হ্যাঁ কত ভালো করে পড়ে ফার্স্ট তো আচ্ছা, তখন কিনে দিতাম। শর্ত পড়তে হবে ভালো করে, না হলে নাই। আমি অবশ্যই পড়বো। খেলো তুমি বিকাল সকাল খেলো, আর একটা টায়ার নিয়ে গড়াই। ওই জন্য কঙ্ককে বলছে পড়াশোনা করতে হবে তোমাকে। বুদ্ধি দিচ্ছে পরীক্ষার একদিন আগে পড়বি। আমরা সেই মারো, খেলা বন্ধ করো, দিদা চলে এসছে লাঠি নিয়ে। তুমি বাড়ি থেকে ঘুরে চলে এলে, কিন্তু খেলা বন্ধ করে নিয়ে গেল। হ্যাঁ তার মামি বলছে ঠান্ডা হয়ে গেল ভাজা। খেলা লেগে গেছে মানে কি? নেশা লেগে গেছে? হ্যাঁ খেলেনি কবে থাকতে। নেশা লেগে গেছে নাকি? বন্ধ করো, সন্ধ্যা পড়ে যাচ্ছে। আমাদের একজনের আজকে নেশা লেগে গেছে, অনেকদিন পর আজকে খেলছে, খেলা ছাড়ে না। দিদা বাড়ি থেকে ঘুরে চলে গেল, কিন্তু খেলা শেষ হয়নি। দিদার মুখে ওর ছোটোবেলার গল্প শুনলাম, ছোটোবেলায় নাকি প্রচুর ক্রিকেট খেলতো। বাবা ছেলে দিকে জল খেতে চেয়েছে, মা আবার বাড়ি থেকে জলও নিয়ে চলে এসছে। ছেলে ক্রিকেট খেলছে, মা জল খাওয়াচ্ছে। জল নাও। কোথায় যাবি কোথায় যাবি? কঙ্কর কটা বল? আর 3টা বল। ওটা কারণ হয়নি। দে দুটো বলেই 6-6। লাস্ট বল, লাস্টে 6। লাস্ট বল 6 মারবে কিন্তু, বলে দিলাম। 6
চলে এসো সচিন, ব্যাটটা নিয়ে আয় ঘরে। আমাদের সচিন তেন্ডুলকার ঘেমে স্নান। কত বছর পর ক্রিকেট খেললে? দাদুর হাতের 6 থেকে 7 বছর। হ্যাঁ, দাদুর হাতে কেনা। দাদুর হাতে কেনা এটা? হ্যাঁ ওই ব্যাটটাই? হ্যাঁ। ওটা কি ওর ব্যাটটা? না না আচ্ছা। ছোটবেলায় কান ছিল, একটা বড় ব্যাগ এসে আমি বকলাম, বোধ হয় আবার ছোট এনে দেবে। ও, আর তোমার ব্যাট ভেঙেছে? ওর ফেলবো, ওর তো অনেক ব্যাগ কিনা। তাই অনেকগুলো ব্যাট নষ্ট করেছে ছোটবেলায়। হ্যাঁ ও তো না রেখে গেলে তো ঠুকে ভেঙে দিবে। সব রাখ বেডের উপরে। ফাইনালি খেলা শেষ হয়েছে আমাদের সচিন তেন্ডুলকরের। পুরো ঘেমে স্নান। এখন যাচ্ছি বাড়ি। দিদা অনেক বছর পর খেললাম। খেললো কে আর দিদা ব্যাট নিয়ে যাচ্ছে। কালকেও নিয়ে চলছে, কালকেও নিয়ে গেছে। ওদের তো নিতেই হয়। চলো মামি গরম গরম কি ভেজেছে? টমেটো ভাজছি, টমেটো ভাজা আর বেগুনি ভাজা নাকি না আলু ভাজা? আলু ভাজা খাবে না, যেগুলি খাবে না। সন্ধ্যা পড়ে গেছে, এখন কি? লঙ্কা ভাজা বেসন দিয়ে। এই যে গেঞ্জির অবস্থা। ও সাবাস। চল 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 চল, হাত পা ধুবি, চল। গেঞ্জি নেঞ্জি কিচ্ছু নিয়ে আসেনি, ঘেমে স্নান পুরো। হোক খুলে দে তো, কিচ্ছু হবে না, গামছা নে। ওটা এখন ধুয়ে দিতে হবে। তো আমরা আজকে দিদার বাড়িতেই থাকলাম রাত্রিটা, কালকে সকালবেলা যাব। আর এখানে দেখতে পাচ্ছ 3টে ছবি। এই যে উপরেরটা রয়েছে আমাদের এসডি বাবু, তারপরে হচ্ছে কঙ্ক, তারপরে হচ্ছে থেকে ছোট ভাইটা যেটা রাজস্থানে থাকে। 2 মামা 2 ছেলে আর আমাদের এসডি, এই 3 জনের ছোট্টবেলার ছবি। কি কিউট কিউট লাগছে দেখতে। দিদা নিজের ঘরে সব ছবিগুলো লাগিয়ে রেখেছে। দাঁড়াও, তোমাদের একটা ভালো জিনিস জানা, এই 3 ভাইয়ের যে দেখতে পাচ্ছ, 3 ভাইয়ের সেম নাম রয়েছে, সাইনচয়ন, দীপায়ন অ্যান্ড রূপায়ণ। 3 ভাইয়েরই সেম প্রায় একই টাইপের নাম।